কক্সবাজার শহরের কলাতলির একটি গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্ফোরণের ঘটনায় কক্সবাজার শহর জুড়ে এখনও পর্যন্ত আতঙ্ক বিরাজ করছে। ঠিক এই মুহূর্তে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে এসে অগ্নি নির্বাপন অর্থাৎ আগুন নিয়ন্ত্রণের চেষ্টার কাজ চালিয়ে যাচ্ছেন, কিন্তু এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। যখনই পানি ছেটানোর মধ্য দিয়ে আগুন নিয়ন্ত্রণ করে, ঠিক অল্প কিছুক্ষণ পরেই আবারও সেই গ্যাস পাম্প থেকে গ্যাসের মাধ্যমে যে লিকেজটি হয়েছে গ্যাস পাম্পে, সেই লিকেজের মাধ্যমে গ্যাস ছড়িয়ে পড়ার কারণে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবারও আগুনের লেলিহান শিখা জ্বলতে আমরা দেখতে পাচ্ছি। ঠিক এই মুহূর্তে উত্তেজিত এখানে যারা উৎসুক মানুষজন এসে গ্যাস পাম্পের আশেপাশে যারা অবস্থান করছেন, উৎসুক মানুষ, তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। এখানে আমরা পুলিশের সদস্যদেরকেও দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে ফায়ার সার্ভিসের আমরা 6টি ইউনিটকে আমরা ঠিক এই মুহূর্তে কক্সবাজারের গ্যাস পাম্পের আশেপাশে এখানে অবস্থান নিয়েছে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই ধরনের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, কক্সবাজারের এই গ্যাস পাম্পে আগুনের সূত্রপাতটি মূলত বিস্ফোরণটি ঘটে 10টার পর। সন্ধ্যার পর থেকে গ্যাস লিকেজ হওয়ার কারণে এখানে দমকল বাহিনীর সদস্যরা এসে তারা প্রচেষ্টা চালায় যে গ্যাস পাম্পে আগুন নিয়ন্ত্রণ করার জন্য। সন্ধ্যার পর থেকে মূলত মূল বিস্ফোরণটি ঘটে রাত 10টার পর। 10টার পরই একে একে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কক্সবাজারের এই জায়গায় এইখানে আসে। কক্সবাজারের এই জায়গায় ঘটনাস্থলে আসার পর তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, কিন্তু এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত 16 জন বিভিন্নভাবে আহত হয়েছে, সেই ধরনের সংবাদ আমাদের হাতে আছে। পাশাপাশি 6 জন অগ্নিদগ্ধ হয়েছেন বিস্ফোরণের ঘটনায়। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরবর্তীতে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়, সেই ধরনের তথ্য আমাদের কাছে রয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা এখানে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মী যারা আছেন তাদেরকে দেখতে পাচ্ছি, সেনাবাহিনী, পুলিশ এবং বিমান বাহিনীর কর্মীদেরকেও আমরা এই আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিতে আমরা দেখতে পেয়েছি। মূলত কক্সবাজার সমুদ্র সৈকতের একটু উপরে অর্থাৎ কলাতলির যে ডলফিন মোড় অর্থাৎ কলাতলি যে মোড়টি রয়েছে, সেই কলাতলির মোড়ের একটু দূরবর্তী স্থানে অর্থাৎ আদর্শ গ্রাম এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। এখান থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি।